হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি মেন পরীক্ষা যারা গতকাল দিলে তারা দেখেছো এবং অ্যানালাইজ করেছো যে ইংলিশ পেপারটা কিন্তু একটা হার্ডের মধ্যে ছিল না, ইজি পেপার ছিল। ঠিক আছে, ইজি পেপার ছিল। আমার ক্লাসগুলো যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা স্কোর একটা ভালো করতে পারবে। কারণ হচ্ছে কিছু কোশ্চেন সম্পূর্ণ কিন্তু কপি পেস্ট হয়েছে এবং আমি যে বেসিক রুলস ইরর বা যে কোনো ন্যারেশনের ব্যাপারে বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে শেয়ার করি, তার উপর বেস করে কিন্তু কিছু প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় করা হয়েছিল। তো আশা করছি এখান থেকে স্কোর তোমরা ভালো করতে পারবে যদি আমার চ্যানেলগুলো দেখে থাকো এবং আমার চ্যানেলে যে সমস্ত কোশ্চেন তোমরা যদি অ্যাটেন্ড করে থাকো তাহলে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ অ্যান্সার কিজ এবং অবশ্যই তোমরা মিলে নাও কত স্কোর তোমরা করতে পারছো। ওকে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা একটা কোশ্চেন আমি ডাউনলোড করেছি, ওকে, গুগল থেকে। তো আমরা দেখব যে এই ইংলিশ যে পোর্শনটা রয়েছে বা পেপারটা রয়েছে তার সমস্ত কিছু প্রশ্ন কিন্তু আমরা এখানে করার চেষ্টা করব এবং অবশ্যই তোমরা কিন্তু মিলিয়ে নেবে যে তোমাদের অ্যান্সারের সঙ্গে অ্যান্সারটা কত হচ্ছে এবং অবশ্যই তোমরা দেখে রাখো যে কটা স্কোর বা কতটা তুমি নাম্বার বা কতটা স্কোর তুমি করতে পারছো। ওকে, তো চলো প্রথমে কিন্তু আমরা এই কোশ্চেন পেপারের নাম্বার 5 কোশ্চেনে চলে যাব, যেটা একটা ইংরেজির কোশ্চেন, এখানে স্পষ্ট করে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলছে। এটা তোমরা আমার যদি ক্লাসগুলো দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা কিন্তু পারবে, কারণ হচ্ছে হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। তাহলে আমি এর আগে বারবার তোমাদের সাথে শেয়ার করেছি, বারবার তোমাদের বলেছি যে গুডের পরে কিন্তু সবসময় যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে অ্যাট। আমি বারবার তোমাদের সাথে এটা বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি বারবার আলোচনা করেছি যে গুডের সাথে কি হয়, গুডের সাথে কিন্তু অবশ্যই অ্যাট ব্যবহার হয়। আমার ক্লাসগুলো যারা রীতিমতো দেখেছো তারা অবশ্যই কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার করতে পেরেছো। ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 7 কোশ্চেনে। ঠিক আছে, নাম্বার 7-এ একটা ইংরেজি কোশ্চেন রয়েছে, দেখো ইরর রয়েছে। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমি বারবার বলেছি আমি যে বেসিক কনসেপ্টগুলো তোমাদের সাথে শেয়ার করেছি এগুলোর উপর বেস করে কিছু প্রশ্ন হয়েছে। দেখো এটাও কিন্তু বেসিক কনসেপ্ট আমি যা বলেছিলাম তাই কিন্তু হয়েছে। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। দেখো এখানে কি, এটা হচ্ছে হুটা কি, হু আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন। এবারে রিলেটিভ প্রোনাউন যখন ব্যবহার হবে তখন সাবজেক্টকে ফলো করে কিন্তু রিলেটিভ প্রোনাউন ব্যবহার হবে। কিন্তু এখানে দেখো হিম রয়েছে, হিম হচ্ছে কি একটা অবজেক্ট কিন্তু এখানে কি হবে, সাবজেক্ট হবে, তাহলে অবশ্যই হিমের পরিবর্তে হি এখানে তোমাদের ব্যবহার করতে হবে। আবারও বলছি, হুটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তাহলে হু কাকে ফলো করে, হু সবসময় সাবজেক্টকে ফলো করে কিন্তু হু ব্যবহার হয়। হিম আমরা জানি যে একটা অবজেক্ট, অবজেক্ট কিন্তু হবে না, এখানে হি হয়ে যাবে। ঠিক আছে, হি হচ্ছে একটা সাবজেক্ট। আশা করি বুঝতে পেরেছি, বেসিকটা কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অবশ্যই কোশ্চেনে কিন্তু বলেছিলাম। এবারে নাম্বার 9 নাম্বার কোশ্চেনে চলে যাব। 9-এ দেখবো, দেখো 9 এটা কি রয়েছে, 9 এটা রয়েছে একটা ইরর। ঠিক আছে, ইরর দেখো, ইরর না সরি, এটা একটা সেন্টেন্স জাম্পিং রয়েছে, অর্থাৎ কিভাবে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে প্রথমে দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড অ্যাজ অ্যান ইনভিটেবিলিটি ইজ সো অ্যানসিয়েন্ট টু এ ক্লিথ। দেখো এখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে অ্যাট ফার্স্ট তোমাকে যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে এই যে তোমাদের এই যে প্রথমটা রয়েছে, প্রথমটা তো হবেই দ্য কনসেপ্ট অফ ডেথ। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে এখানে পি দিয়ে রয়েছে, কিউ আর রয়েছে, আর রয়েছে, আর সরি এস আর আর রয়েছে, তাহলে অ্যারেঞ্জ তোমাকে করতে হবে। তো সবসময় তুমি ফলো করবে যেটা, সেটা হচ্ছে এখানে যেটা রয়েছে তোমাকে যে দ্য কনসেপ্ট অফ ডেথ। ঠিক আছে, এটা প্রথমে হবে দ্য কনসেপ্ট অফ ডেথ, এটা হচ্ছে সেন্টেন্সের প্রথম ভাগ, তারপরে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। তাহলে দেখো দ্য কনসেপ্ট অফ ডেথ, তাহলে তুমি অবশ্যই কিন্তু কিউ নিতে পারবে। দেখো দ্যাট কিন্তু তোমাদের হবে না, দ্যাট অবশ্যই হবে না, প্রথমে প্রথমে ইজও হবে না। ওকে, তাহলে প্রথমে তুমি এই অ্যাজকে নিতে পারো, দ্য কনসেপ্ট অফ ডেথ অ্যাজ অ্যান ইনএভিলিবিলিটি। ওকে, তারপরে তোমাকে পেয়ার খুঁজতে হবে। ওকে, অর্থাৎ অবশ্যই তুমি যখনই পেয়ার খুঁজবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এই সেন্টেন্স জাম্পিংগুলো করতে হয়, কারণ এটা একটা ডিফিকাল্ট টপিক। তোমরা যদি কিছু ট্রিক্স বা তোমাকে এই অপশন ফলো করেই কিন্তু করতে হবে, তাহলে টাইম অনেকটা তুমি সেভ করতে পারবে। তাহলে এবারে যদি আমি কিউ প্রথমে নিয়ে আসি তাহলে আমাকে অবশ্যই পেয়ার খুঁজতে হবে। পেয়ার হচ্ছে এই সেন্টেন্স জাম্পিংয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স। ওকে, তাহলে কিউ এর পরে কিউ প্রথমে নিয়ে আসবো, তাহলে বাকিগুলো কিন্তু তুমি কেটে দেবে, এ কেটে দেবে
আর এস কেটে দেবে, দুটো জায়গায় কিন্তু তোমাদের কিউ রয়েছে প্রথমে। তারপরে পিয়ার আমি খুঁজবো, কিউ এর পরে কোন পিয়ারটা আসতে পারে, এখানে দেখো পি রয়েছে, এখানে আর রয়েছে, তাহলে পি আসবে কি অ্যাজ অ্যান ইন ইভিটেবিলিটি, ঠিক আছে। তারপরে কিন্তু তোমরা এখানে অক্সিলারি ভার্বকে নিয়ে আসতে পারো, ঠিক আছে, অক্সিলারি ভার্ব নিয়ে আসতে পারো, তাহলে তুমি এখানে অবশ্যই হারকে পিয়ার লাগাতে পারো, ঠিক আছে। তাহলে আর কিন্তু তোমাদের পিয়ার হবে ইজ, সো অ্যান্ড সিয়েন্ট, ঠিক আছে, সো অ্যান্ড তারপরে তুমি পি নিয়ে আসতে পারো দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড, ওকে, তারপরে এসকে তুমি নিয়ে আসতে পারো টু এ ক্লিপ। তাহলে এইভাবে কিন্তু তোমাদের সেন্টেন্স জাম্পিংটা করতে হবে এবং তুমি সবসময় প্রথমে নিয়ে আসবে, তারপরে তুমি অবশ্যই পেয়ার খুঁজবে। পেয়ার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স জাম্পিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স, ওকে। তো আশা করি বুঝতে পেরেছো, অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 15, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15-এ চলে যাব। 15-এ কী ধরনের কোশ্চেনটা রয়েছে একবার দেখে নেব। দেখো 15-এ রয়েছে তোমাদের এখানে অপোজিট ওয়ার্ড ফাইন্ড করতে হবে, ঠিক আছে, এখানে অপোজিট ওয়ার্ড ফাইন্ড করতে হবে ফ্রিয়েলটি। এই ফ্রিয়েলটির সঠিক যে অপোজিট ওয়ার্ড হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে। যে ভাই এই অ্যান্সারটা দিয়েছো, কারেক্ট অ্যান্সার দিয়েছো, স্ট্রেংথ হবে তোমাদের সঠিক অ্যান্সার, ওকে। তো ফ্রিয়েলটি কথার অর্থ হচ্ছে কি, ফ্রিয়েলটি কথার অর্থ হচ্ছে ভঙ্গুরতা বা সহজে ভেঙে যায় এমন, ওকে। ফ্রিয়েলটি কথার অর্থ হচ্ছে ভঙ্গুর, ভঙ্গুর যা সহজে কি ভেঙে যায়। আর স্ট্রেংথ কথার অর্থ হচ্ছে শক্তি, ঠিক আছে, স্ট্রেংথ কথার অর্থ হচ্ছে শক্তি। তাহলে এটা সম্পূর্ণ তোমাদের অপোজিট ওয়ার্ড হয়ে গেল, ওকে। পরবর্তী নাম্বার 19 কোশ্চেনে চলে যাব। দেখো 19-এ কি কোশ্চেনটা রয়েছে, এখানে দেখো 19-এ তোমাদের রয়েছে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি, এখানে তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। কি বলা হচ্ছে, দিজ মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। দেখো এই মেডিসিনগুলো কি করে, মেডিসিনগুলো সত্যি একটা ইফেক্টিভ কিন্তু করে, ইফেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে। দিস মেডিসিন আর ইফেক্টিভ ফর কিউরিং কোল্ড, ওকে। তাহলে তোমাদের সঠিক অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। নাম্বার 19 কোশ্চেনে চলে যাব। 19 তো এটা করলাম। 25 কোশ্চেনে চলে যাব, ঠিক আছে, একটার পরে একটা তোমাদের কোশ্চেন দেওয়া রয়েছে। 25 কোশ্চেনে চলে যাব। দেখো সম্পূর্ণ কপি পেস্ট, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই কিন্তু কোশ্চেনটা তোমার অ্যান্সারটা অবশ্যই করতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে তোমাদের কমিটি হবে তোমাদের সঠিক অ্যান্সার। তো কমিটি কোনটা তোমাকে চুজ করতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু বারবার তোমাদের সাথে বলেছি যে স্পেলিং টেস্ট একটা গুরুত্বপূর্ণ তোমাদের পোর্শন, অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে দেখে রেখেছো। তাহলে সঠিক অ্যান্সার এটা হয়ে যাবে কি, তোমরা দেখে না কোন অ্যান্সারটা দিয়েছো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কমিটি, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাব। 26 কোশ্চেনে এখানে বলা হচ্ছে দেখো যে সিনোনিম তোমাদের ফাইন্ড করতে হবে, অর্থাৎ সিজ, সিজ কথার অর্থ তোমরা জানো যে স্টপ বা থামিয়ে দেওয়া বা থেমে যাওয়া, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশন সি, স্টপ, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা, 40 নাম্বার কোশ্চেনে চলে যাব, ঠিক আছে, 40-তে চলে যাব। 40-তে কি বলা হচ্ছে আমরা দেখব, ওকে। নাম্বার 14 কোশ্চেনে বলা হচ্ছে, 40-তে বলা হচ্ছে দেখো যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, অর্থাৎ ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস যেটা রয়েছে, যে এই যে আন্ডারলাইনে রয়েছে অন দ্য কার্ড, অন দ্য কার্ড এর সঠিক অ্যান্সারটা তোমাদের কি হবে সেটা তোমাদেরকে চুজ করতে হবে। তো অবভিয়াসলি এর সঠিক অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে সম্ভাব্য, অর্থাৎ প্রবাবলি, ঠিক আছে, প্রবাবলি হবে তোমাদের সঠিক অ্যান্সার। 41 কোশ্চেনে চলে যাবো। দেখো 41-এ কি রয়েছে, এখানে সিনোনিম আরও একটা রয়েছে যেটা হচ্ছে ডিফার। দেখো ডিফার কথার অর্থটা কি, বিশ্বাসযোগ্য, এর সঠিক তোমাদের কি করতে হবে, সিনোনিম ফাইন্ড করতে হবে। তো অবশ্যই এখানে সঠিক সিনোনিম তোমাদের ফাইন্ড করতে হবে। সঠিক সিনোনিম কি হবে, দেখো এখানে ডিফার রয়েছে, আমি ভুল বললাম, বিশ্বাসযোগ্য হবে না। ডিফার কর্তার অর্থ হচ্ছে পোস্টপোন, ঠিক আছে, পোস্টপোন। পোস্টপোন মানে হচ্ছে কি, পোস্টপোন মানে হচ্ছে মুলতবি রাখা বা মুলতবি রাখা বা সেটাকে হচ্ছে স্থগিত করা। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ পোস্টপোন, ঠিক আছে। ডিফার কথার অর্থ হচ্ছে পোস্টপোন, ঠিক আছে, বা স্থগিত করা বা মুলতবি রাখা। দেখো পোস্টপোন এর আগে পোস্টপোন আমি কিন্তু তোমাদের করিয়েছি, ঠিক আছে, সেটা হচ্ছে পুট অফ, পোস্টপোন, এটা আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের দেখবো। পুট অফ মানে হচ্ছে পোস্টপোন, ওকে। এবারে চলে যাব নাম্বার, এটা আমি করলাম নাম্বার 42 কোশ্চেনে চলে যাব। 42-এ কি বলা হচ্ছে দেখো কোন ধরনের কোশ্চেন রয়েছে, এখানে রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। এখানে কি বলা হচ্ছে, দ্য সল্ট স্প্রে, ওকে, হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ
তাহলে অবশ্যই তোমাদের এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি এখানে অপশন তোমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ইরোডেড হবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, 47 কোশ্চেনে চলে যাব। দেখো 47-এ কোন কোশ্চেনটা রয়েছে। 47 কোশ্চেন আমরা চলে যাব। দেখো এখানে রয়েছে অপোজিট ওয়ার্ড তোমাদের ফাইন্ড করতে হবে। প্লাজিবিলি, প্লাজিবল কথার অর্থ তোমরা জানো যে বিশ্বাসযোগ্য, প্লাজিবল কথার অর্থ হচ্ছে কি বিশ্বাসযোগ্য। তাহলে সঠিক তোমাকে অপোজিট ওয়ার্ড ফাইন্ড করতে হবে। তাহলে সঠিক অপোজিট ওয়ার্ড তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, ইম। অর্থাৎ এর আগে কিন্তু অবশ্যই তোমাকে ইম করতে হবে, ইম করলে কিন্তু তোমাদের সম্পূর্ণ অপোজিট ওয়ার্ড হয়ে গেল, অর্থাৎ অবিশ্বাসযোগ্য। ওকে, নাম্বার 15 কোশ্চেনে চলে যাবো। 50-তে কি বলা হচ্ছে দেখবো। দেখো এখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। এখানে বলা হচ্ছে দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ডে। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে, দেখো মিটিংটা কি করা হচ্ছে, পোস্টপোন করা হচ্ছে। ওকে, স্থগিত করা হচ্ছে। তাহলে আমরা জানি যে পুট অফ, এই পুট অফ কথার অর্থ হচ্ছে পোস্টপোন করা। আমরা এর আগে বারবার কিন্তু জেনেছি যে পুট অফ মানে হচ্ছে পোস্টপোন করা, ঠিক আছে। তাহলে এর আগে আমরা জেনেছি বিভিন্ন মক টেস্টে যে পোস্টপোন কথার অর্থ হচ্ছে সেটা হচ্ছে স্থগিত করা, ঠিক আছে। এবারে চলে যাব নাম্বার 51 কোশ্চেনে। 51-এ কি বলা হচ্ছে দেখো। 51-এ এখানে বলা হচ্ছে ইডিয়ম ফ্রেজেস আর একটা রয়েছে হাই স্পিড। দেখো হাই স্পিড আমি কিন্তু করিয়েছি তোমাদের, হাই স্পিড অবশ্যই করিয়েছি, তোমরা যারা দেখে রেখেছো তাহলে অবশ্যই কিন্তু অ্যান্সারটা করতে পারবে। তো অবভিয়াসলি সঠিক অ্যান্সার হবে অপশন সি, অর্থাৎ চেয়ারফুল হবে তোমাদের সঠিক মিনিং। ওকে, নেক্সট আমরা চলে যাব 59 কোশ্চেনে, ঠিক আছে। 59-এ চলে যাব আমরা। 59-এ কোন কি বলা হচ্ছে সেটা অবশ্যই আমরা ফলো করব, ঠিক আছে। এখানে 59 যে কোশ্চেনটা রয়েছে, ইরো রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি অবশ্যই তোমাদের কপি পেস্ট, সম্পূর্ণ কপি পেস্ট, অর্থাৎ আমি যা করিয়েছি তাই কিন্তু এই কোশ্চেনটা সেন্টেন্সটা কিন্তু তোমাদের এসেছে। অর্থাৎ কি এখানে তোমাদের বারবার একটা কথা বলে রাখি, আমি সেখানে কিন্তু যেটা ছিল তোমাদের সেটা হচ্ছে আমি করিয়েছি যে জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র এগুলো যদি থাকে তাহলে তারপরে সবসময় তোমাদের টু ব্যবহার হয়, কিন্তু তোমাদের ভুল কিভাবে দেওয়া হয়, এখানে তোমাদের দেন ব্যবহার করে তোমাদের রং করতে বলা বা সেটাকে ভুল দেওয়া হয়, সেন্টেন্সটা কারেক্ট করতে হবে তোমাদের। ওকে, তা আবারও বলছি সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র এগুলোর পরে সবসময় তোমাদের এই টু ব্যবহার করতে হবে। তোমাদের অনেক সময় আবারও বলছি দেন ব্যবহার করে ইরর তোমাদের করতে বলে, কিন্তু সব সময় এখানে কি ব্যবহার হবে, টু ব্যবহার হবে। তাহলে সিনিয়রের পর অবশ্যই টু ব্যবহার হয়েছে, তাহলে অবভিয়াসলি এই অ্যান্সারটা নো ইরর, অর্থাৎ কোনো ইরর নেই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, কোনো ইরর এখানে নেই। আবারও বলছি সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র এগুলো যদি থাকে তাহলে তারপরে সব সময় এই টু ব্যবহার তোমরা করবে, কিন্তু দেন লিখে কিন্তু ইরর দিয়ে দেয়। ওকে, এবারে চলে যাব নাম্বার কোশ্চেনে। কত নাম্বার কোশ্চেনে চলে যাব, এবারে 63 নাম্বার কোশ্চেনে চলে যাব, দেখবো কি কোশ্চেনটা রয়েছে। ওকে, 63-তে দেখো এই কোশ্চেনটা যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে কি 63 কোশ্চেনে চলে যাব। 63 দেখো এখানে কারেক্ট স্পেলিং টেস্ট রয়েছে, ঠিক আছে। কারেক্ট স্পেলিং টেস্ট তোমাদের করতে হবে। বকেট, দেখো বকেট কথার অর্থ কি হবে তার আগে তোমাদের বলে রাখি এটা সম্পূর্ণ কপি পেস্ট হয়েছে। আমি যে তোমাদের এটা আলোচনা করেছি নিশ্চয় তোমরা যদি ক্লাসগুলো দেখো তাহলে এই কারেক্ট স্পেলিংটা সম্পূর্ণ তোমাদের কপি পেস্ট হয়েছে, অর্থাৎ তোমাদের সম্পূর্ণ কপি পেস্ট হয়ে যা আমি করিয়েছিলাম তাই কিন্তু এটা কিন্তু এসেছে। যেমন কমিটি স্পেলিং টেস্ট আমি করিয়েছি, বকেট এই স্পেলিং টেস্টটা অবশ্যই করিয়েছি, অবশ্যই তোমরা যদি দেখে থাকো তাহলে অ্যান্সারটা কিন্তু নিশ্চয়ই তোমরা করতে পেরেছো। ওকে, তো সঠিক অ্যান্সার অবশ্যই হয়ে যাবে অপশন এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। 66 নাম্বার কোশ্চেনে চলে যাব। দেখো এটাও কিন্তু সম্পূর্ণ কপি পেস্ট, ঠিক আছে, সম্পূর্ণ কপি পেস্ট। আমি কিন্তু তোমাদের এই বেসিক কনসেপ্টটা আলোচনা করেছি, তোমরা যদি ক্লাসটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা পারবে। অর্থাৎ ইরোর থেকে একটা বিশাল নাম্বার কমন কিন্তু আমার যে মক টেস্টগুলো প্রোভাইড করেছি তার মধ্যে কিন্তু এসেছে। ওকে, এখানে দেখো সাপোজিং ইফ ইট রেন্স হোয়াট শ্যাল উই ডু। দেখো আমি বারবার তোমাদের সাথে বেসিক কনসেপ্টটা বলেছি যে সাপোজিং এর পরে পাশাপাশি ইফ কখনোই ব্যবহার হয় না, ঠিক আছে। অর্থাৎ দুটো সাপোজিং এবং ইফ পাশাপাশি কখনোই কোনো ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হয় না একটা সেন্টেন্সে। ওকে, তাহলে আশা করছি এই ক্লাসগুলো তোমরা যদি আমার দেখে থাকো এর আগের ক্লাসগুলো মক টেস্টগুলো অবশ্যই কিন্তু অ্যান্সারটা করতে পেরেছো। আমি ইররের উপর বেস করে বেশ কিছু কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করেছিলাম তোমাদের মেন পরীক্ষাকে টার্গেট করে। তোমরা যদি গুরুত্ব দিয়ে দেখতে তাহলে কিন্তু ভালো একটা স্কোর তোমরা অবশ্যই করতে পারতে। অবভিয়াসলি তোমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ হচ্ছে সাপোজিং এবং ইফ পাশাপাশি কোনো মতে ব্যবহার করা যায় না বা করতে হয় না। ওকে, 67 কোশ্চেনে চলে যাবো। 67-এ কি রয়েছে দেখো, এখানে একটা তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ রয়েছে। ওকে, হি টোল্ড মি দ্যাট হি
এবার হি এর পরে তোমরা জানো যে এখানে সবসময় তোমাদের পাস্ট না প্রেজেন্ট যেটা ব্যবহার করতে হবে। দেখো এখানে হি টোল্ড মি দ্যাট, তাহলে এটা অবশ্যই তোমাদের প্রেজেন্ট, সেটা কি ছিল, প্রেজেন্ট পারফেক্ট ছিল। তাহলে ইনডাইরেক্ট করতে গেলে সেটা কোথায় চলে যাবে, সেটা কিন্তু পাস্ট পারফেক্টে চলে যাবে। পাস্ট পারফেক্টে তোমরা জানো যে অক্সিলারি হিসেবে অবশ্যই হ্যাড ব্যবহার হয় এবং ভার্বের যেটা থাকে সেটা থার্ড ফর্ম অবশ্যই ব্যবহার হবে। তো অবভিয়াসলি তোমাদের রাইট অ্যান্সার হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে 71। ওকে, 71 নাম্বার কোশ্চেন রয়েছে। কি কোশ্চেন রয়েছে আমরা দেখব। এখানে রয়েছে দেখো, এটাও সম্পূর্ণ কপি পেস্ট। ওকে, অর্থাৎ আমি যে বেসিক কনসেপ্টটা তোমাদের সাথে শেয়ার করেছি সেটা অবশ্যই তোমাদের হবে। এবং কি করে হবে দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর এ ফোর্থ কামিং ম্যাচ। ওকে, তাহলে আমি বারবার তোমাদের যে বেসিক কনসেপ্টটা বলেছি যে অ্যালং উইথ যদি থাকে বা টুগেদার যদি থাকে, এটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। টুগেদার যদি থাকে, অ্যালং উইথ যদি থাকে, তাহলে বা আরেকটা বলেছি যে অ্যাজ ওয়েল অ্যাজ যদি থাকে, তাহলে কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার ফর্মে বসে। ভার্ব সবসময় সিঙ্গুলার ফর্মে বসে। ওকে, আবারও বলছি, এখানে দেখো অ্যালং উইথ রয়েছে, তার পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ টুগেদার যদি থাকে, তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হয়। দেখো এখানে কি, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ রয়েছে, তাহলে ভার্ব সবসময় কি হবে, এটা সিঙ্গুলার ফর্মে ব্যবহার হবে, অর্থাৎ আর এর পরিবর্তে অবশ্যই তোমাদের ইজ ব্যবহার হবে। যেহেতু তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধু পার্ট তোমাকে খুঁজতে হবে কোন পার্টে ইরর রয়েছে। অবভিয়াসলি এখানে তোমাদের যেটা ইরর রয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ কি তোমাদের এখানে আর কিন্তু হবে না। ওকে, তাহলে বেসিকগুলো তোমরা যদি জেনে থাকতে তাহলে অ্যান্সারটা করেছো, এবং যারা ক্লাসগুলো আমার দেখেছো তাহলে অ্যান্সারটা অবশ্যই তোমরা করতে পেরেছো। ওকে, নেক্সট আমরা কোশ্চেন চলে যাবো 78 কোশ্চেনে কি রয়েছে দেখবো আমরা। 80 নাম্বার কোশ্চেনে, 80তে দেখবো 80তে কি রয়েছে, 80তে কোন কোশ্চেনটা এখানে রয়েছে আমি দেখে নেব। 80 নাম্বার, ঠিক আছে, 80 নাম্বারে চলে এলাম। 80 নাম্বারে দেখো কোনটা তোমাদের সঠিক অ্যান্সার হবে, অবশ্যই তোমরা কিন্তু চুজ করেছো। ঠিক আছে, এখানে অবভিয়াসলি তোমাদের সেই সঠিক অ্যান্সারটা হবে, সেটা হচ্ছে কি এখানে চুজ করে। ওকে, তাহলে অবশ্যই তোমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এই সঠিক স্পেলিং এটা তোমাদের। ওকে, নেক্সট আমরা চলে যাব নেক্সট 81-এ চলে যাব। দেখো 81-এ রয়েছে, দেখো এটা কিন্তু আমি তোমাদের সিনোনিম অ্যান্টোনিম যখন আমি করাই সেটা করিয়েছিলাম যে ডিমোলিশ। দেখো ডিমোলিশ এর সঠিক তোমাকে অপোজিট ওয়ার্ড ফাইন্ড করতে হবে। ডিমোলিশ মানে হচ্ছে ধ্বংস করা, আমরা জানি তো সঠিক তোমাদের অপোজিট ওয়ার্ড কি হবে, বিল্ড হবে তোমাদের সঠিক অ্যান্সার, অর্থাৎ বিল্ড মানে হচ্ছে গঠন করা বা তৈরি করা। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 82-এ কি রয়েছে আমরা দেখব। 82-এ রয়েছে দেখো এখানে সঠিক তোমাদের যেটা ফাইন্ড করতে হবে সেটা কারেক্ট সেন্টেন্স ইডিয়ম করতে হবে। ওকে, আন্ডারলাইনে যে ইডিয়মটা রয়েছে হার্ড এ হিয়ারিং, হার্ড অফ হিয়ারিং। ঠিক আছে, তো সঠিক মিনিংটা কি হবে, এখানে সঠিক যে তোমাদের মিনিংটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি অবশ্যই ডিফ হবে তোমাদের সঠিক মিনিং। কারণ হচ্ছে দেখো হিয়ারিং মানে হচ্ছে শোনা, তাহলে হার্ড, কেউ যদি হার্ড মানে কঠিন, শোনাটা কঠিন হয় তাহলে সে অবশ্যই বধির, অর্থাৎ ডিফ। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাবো। 84 কোশ্চেনে রয়েছে দেখো, এখানে 84-এ বলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং আমি কিন্তু এটা অলরেডি তোমাদের করিয়েছিলাম ইডিয়মটা গ্রিন আইড। দেখো গ্রিন আইড, ব্লু আইড, এগুলো কিন্তু আইড রিলেটেড আমি করিয়েছিলাম। গ্রিন আইড এই কথার বা সবুজ চোখ, ঠিক আছে, সবুজ চোখ আমি কিন্তু ছবি দিয়ে তোমাদের স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলাম। একটা ছেলের কিন্তু আমি মানে ছবি দিয়েছিলাম ভিজুয়ালাইজেশনের জন্য, যে তার গ্রিন আইড বা সবুজ যদি চোখ হয় তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে, তো সঠিক মিনিং হবে জেলাস হবে তোমাদের সঠিক মিনিং। ওকে, অর্থাৎ আশা করি তোমরা ভালো করে অ্যান্সারগুলো করতে পেরেছো। 85 নাম্বার কোশ্চেনে চলে যাবো। দেখো 85-এ কি রয়েছে, ইরর তোমাদের সেন্টেন্স জাম্পিং রয়েছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কেস অফ দিয়ে শুরু করতে হবে, তাহলে কেস অফ যেহেতু প্রথমে রয়েছে সেন্টেন্সের প্রথমে কেস অফ দিয়ে তারপর পি কিউ আর এস রয়েছে, কিভাবে তুমি অ্যারেঞ্জ করবে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদের যে সঠিক অ্যান্সারটা তোমাদের এখানে করতে হবে সেটা হচ্ছে কি 85-এ অপশন তোমাকে অবশ্যই চুজ করতে হবে, যেটা সেটা হচ্ছে দেখো প্রথমে তোমাদের এখানে কেস অফ একটা হচ্ছে সাবজেক্টের পরে আমরা জানি যে সব সময় যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে একটা তোমাকে ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো কোনটা ভার্ব এসছে, দেখো এই হ্যাড কিন্তু তোমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে, তাহলে অবশ্যই তুমি আর কে প্রথমে নিয়ে আসতে পারো। ঠিক আছে, তারপরে তোমাকে পেয়ার খুঁজতে হবে। বারবার বলেছি যে সেন্টেন্স জাম্পিং এর ক্ষেত্রে পেয়ার তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেয়ার তোমাকে খুঁজতে হবে আর এর সঙ্গে কোনটা পেয়ার হবে, তাহলে অবশ্যই ডিসাইডেড কি ডিসাইড করলো, টু বিল্ড
টু বিল্ড হিজ ওন বোট 9 ইয়ার্স আর্লিয়ার। ঠিক আছে, তো অবশ্যই তোমাকে আর যুক্ত করতে হবে, আর এস যুক্ত করতে, আর এর সঙ্গে এস তোমাদের পিআর হবে। তাহলে আর এর সঙ্গে এস পিআর কোথায় কোথায় হয়েছে দেখো, আর এর সঙ্গে এস পিআর কিন্তু অপশন সি হয়েছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট। বাকিগুলো ভাবার তোমার কোনো দরকার নেই। ওকে, তাহলে যতটা ট্রিক্স তুমি অ্যাপ্লাই করতে পারবে ততটা ট্রিক্স তুমি অ্যাপ্লাই করবে এই সেন্টেন্স জাম্পিং এর ক্ষেত্রে। তো আশা করছি ক্লাসগুলো তোমাদের এই অ্যান্সার কিটা তোমরা ভালো করে দেখলে এবং কটা অ্যান্সার তোমরা করতে পেরেছো ঠিকঠাক সেটাও তোমরা দেখলে। এবং তোমাদের ওভারঅল বলি যে এই যে মেন পেপারের যে কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু ইজির দিকে গেছে। ঠিক আছে, সেটা কিন্তু ওভারঅল ইজি হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা অ্যান্সার ট্রাই করেছো এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছো, এবং আশা করছি কত স্কোর তোমরা করতে পেরেছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী ক্ষেত্রে কত কাট অফ হতে পারে তার সম্পর্কে আমি ভিডিও অলরেডি তোমাদের সামনে প্রিপেয়ার করে একটা পোস্ট করব, তোমরা অবশ্যই দেখে নিও। তো ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, এবং যারা নতুন রয়েছে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বা বিভিন্ন মক টেস্ট পাওয়ার জন্য ইংরেজির যদি পেতে চাও 2023 জন্য, তাহলে অবশ্যই কিন্তু এখন থেকে ক্লাসটি লাইক করো, যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। থ্যাংক ইউ।